কালেমাটা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবেক কোরআন মানব দেহ কইরা লওগা ফানা আগে কইরা লওগা ফানা কালেমা পড়লেই মুসলমান হইবা না। কালেমাটা পড়লেই মুসলমান হইবা না। তয় ভয় উৎকৃষ্টবাণী তার চাইতেও বেশি শাহাদত সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী রে মিথ্যা কইলে দোষী দোষী মিথ্যা কইলেই দোষী রে মিথ্যা কইলেই দোষী। শাহাদত তয় ভয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী রে মিথ্যা কইলে দোষী। মিথ্যা কইলেই দোষী রে মিথ্যা কইলেই দোষী। তয়ব কালেমা চাই না দেখো আল্লাহর নিশানা ওরে আল্লাহর নিশানা না দেখিয়া সাক্ষী দিলে দেখিয়া সাক্ষী দিলে। তয় ভয় উৎকৃষ্ট বাণী তার চেয়ে বেশি শাহাদত হয় সাক্ষ্যবাণী মিথ্যা কইলে দোষী। দোষী তয়ব কলেমা যাই না দেখো মাওলাজির নিশানা না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান। আমার এক বন্ধু আছে হরিরামপুর বাড়ি বাজান, আপনার নাম গুলো চিনবেন, ইউটিউব আছে, নাম কম না না। হ্যাঁ 3 বার করে হজ করছে, আগে বিচার শিলিশে যাইতো, ভালোই খাইতো ভালোই খাইতো, আমার কাছ তো 10,000 খাইছে বাবা। যে কোনো একটা বিষয় নিয়ে আমার শালার একটা বিষয় নিয়ে 10,000 খাইছে, আমারও বাদ দেয় নাই। তো উনি হজ করে আইছে 3 বার, নাম দিছে আলহাস আলহাস। তো একজন এই আমার মোতালেব বাজানের মতো একজন যাই কইতেছে বাজান আমি তো ঠিকই গেছি, বিচারে তো আপনার যাইতেই হইব, না গেলে তো আমার মানিক জুত সব চলে যায়। উমর থেকে কইতেছে আমার 10টা জুতার বাড়ি আগে দিব, তারপরে বিচার করব। কয় বাবা আমি 3 বার হজ করে আইছি, ভালোই গেছি, আমি এখন বিচার সালিশে যাইনি। হজ করে ভালো হয়ে গেছে, এখন বিচার সালিশে যায় না, অর্থাৎ যখন বিচারে গেলে তো ঘুষ খাইয়ে পারবো না, এখন বিচারে গেলে মিথ্যা কথা কয়ে পারবো না। হ্যাঁ আরে বেটা আল্লাহ কুমরন সত্য খুব করা এবং তিতা, তুমি আগে মিথ্যা কথা কইছো, এখন সত্য কম, তাইলে তুমি মানুষ। তুমি পইরাইছে তুমি ভালো হইছো, কেমন ভালো হইছো? তুমি তো মিথ্যা কইলে দোষী হয়ে যাবে, তুমি নিজে ভালো হও বাবা। যিনি নিজের বিচার নিজে করে তার বিচার করার জন্য অন্য কেউ কখনো আসে না। যেজন হিসাব করিয়া ভাবে চলে রে আখেরে নিবে না হিসাব আল্লাহর কোরআনে তাই বলে রে। যেজন হিসাব করিয়া ভাবে চলে। আমি নামাজও বললাম, একবারে কপালে গাও বানাই ফেলাই দিছি, দাগ বানাই ফেলাই দিছি, নামাজ পড়ে বাইরে ঠগাইলাম, বইনের সম্পত্তি মেরে খাইলাম, এতিমিরে ঠগাইলাম, আমার মা বাপ থাকে বৃদ্ধাশ্রমে, মা বাপে কষ্ট কইরা কষ্টের সীমা নাই, কিন্তু আমি একবারে নামাজে যাইয়া মসজিদ ঘরে যাইয়া মালিকের কাছে চোখের পানি চাইরে বললাম মালিক রে তুমি আমার জান্নাতে নিয়ে যাও। মালিক কয় আমি এত বোকা না রে, তুই যার কাছে অপরাধ করছ সে যদি তোরে ক্ষমা না করে আমি আল্লাহ তোরে ক্ষমা করব। তাহলে জায়গাও দেখা যায় নিজের ভালো হওয়ার কথা। হ্যাঁ আকাম কোকামো কইরা খাইলেন, পীরের বাড়িতে একবারে বস্তা বস্তা চাল দিলেন, গরু মোষ পাশা ধাক্কায় নিয়ে গেলেন, আপনার মা বাপরে চোখে দেখলেন না। আমি আরিফ সরকার কই ওই গুরু ভজনও কাজে আসবে না। মাতৃভজন পিতৃভজন যার মধ্যে নাই, যার মধ্যে মাতৃভজন পিতৃভজন নাই, তার দ্বারা গুরু ভজন কখনো আশা করা যায় না। না, আল্লাহ রাসূল পাওয়া তো অনেক দূরের কথা। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার সেই তো দিক গুরু কেবল ভজনে কামাই। এই আমি গুরুরে ছাড়া বুঝি না, কিন্তু মাইরে বাপেরে সহেই দেখি না। হ্যাঁ আমি আমার ছেলে সন্তান নিয়ে ভালো মন্দ খাই, আমার মা বাপ না খেয়ে থাকে। পিসাব বাড়ি এলে টাকার অভাব নাই, খাওয়া দাওয়ার অভাব নাই, কিন্তু মাইরে ভালো একটা কাপড় কিনে দেবো, সেই টাকা আমার পকেটে নাই। এই ভণ্ডামি বাদ দেওয়া লাগবো। হ্যাঁ হ্যাঁ
ঘরের চকাট যদি ভালো না থাকে, ধর্মের গোড়া যে জায়গা, ধর্মের ফাউন্ডেশন যে জায়গা, সে জায়গা যদি আমার ভালো না থাকে, আমি তো কখনো গুরু ভজন আশা করা যায় না। তাহলে আমার রাসূলের কথা বলতো না, বাবাকে তোমরা কাবা জানিও, মা জানিও মদিনা, মদিনা জানিও তোমরা মাকে। মা বাবার প্রতি এত শ্রদ্ধা, এত মহব্বত, এত ভালোবাসা আমার রাসূল কখনো দিত না। কালেমা তৈয়ব হয় বিশ্বাসের গাছ, সকলে জানে না। কালেমা তৈয়বের প্রতি বিশ্বাস রাখতে হবে। যার একটুখানি ঈমান কম পড়বে, সে কখনো মুসলমান দাবি করতে পারে না। আরে মেয়ে, মুসলমান কারে কর? মুসলমানের ঘরে জন্ম নিছি তাইতেই মুসলমান নাকি? হ্যাঁ, হাত না দিছে তাতে আমি মুসলমান নাকি? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যিনি একজন কামেল পীর মুর্শিদ আল্লাহওয়ালা লোকের কাছে আত্মসমর্পণ করলো না। হ্যাঁ, আমি জীবনে দেখছি বাবা, আমার এরকম অনেক মানুষ। 2 দিন আগেও না, পাবনাতে গান গেল, ছোট বাজাও, জীবনে বাপ মায়ের পায়ে কোনো দিন আড্ডা দেখে নাই। কিন্তু আমি আরিফ সরকার আমার গান শুনতে শুনতে আমি দেখেছি একটা পর্যায়ে ছেলেটা চেয়ারে বসে রয়েছে, বাবার সামনে বসে রয়েছে। ছেলেটা ওই জায়গা থেকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, বাবার চরণ তলে পড়ে গেছে। বাবার চরণ তলে পড়ে গেছে, অঝরে কান্না করতেছে। এই বাউল গানের মধ্যে গেলে ধর্মকথা হয়। এই জন্য বাউল গান শুনতে গেলে সপরিবারে যাইতে হয়, সপরিবারে যাইতে হয়। ছেলে সন্তানের ভক্তি বাড়ে, মা বাবার প্রতি গুরু প্রেম বাড়ে। আপনি এসেছেন গান শুনবা, আপনার ছেলেরে কিনে দিয়েছেন 40,000 টাকা মোবাইল, ও কোন জায়গাতে কি করতেছে? আপনি এসেছেন সাধুর সঙ্গে, আপনার মন যায় রয়েছে ছেলের কাছে। হ্যাঁ, একজন বাবার সবচেয়ে বড় বন্ধু হলো তার সন্তান, একটা সন্তানের সবচেয়ে বড় বন্ধু হলো তার মা বাবা। আমি প্রায় মঞ্চে একটা কথা বলি যে আমি নিজে ভালো মানুষ হইতে পারি নাই, ভালো একটা সন্তানের বাবা হতে চাই। আমি নিজে ভালো হইতে পারলাম না, ভালো একটা সন্তানের বাবা হতে চাই। ভালো একটা সন্তানের বাবা হইতে গেলে আমার কি করতে হবে? আমার ছেলেটা যখন একটু একটু বুঝে, ওই সময়টাই কোনো কামেল পীর মুর্শিদের হাতে তারে হাত ধোয়াইতে হবে। কয় আমার মা আছে, বাপ আছে, আমি পীর ধরুম। আরে আমি দেখছি মা বাপ বোঝা যায় যারা পীর মুর্শিদ ধরা মানুষ, যারা গুরুগঞ্জের মানুষ বাবা, ওরা মা বাবার যতটুকু যত্ন করে আমি দেখছি। ইচ্ছা করলেও মা বাপরে ভালাইতে পারে না। কেন জানেন? যদি বাহিরের একজন লোক দেখে বলবে, এই শালা তোর পীরে শিক্ষা দিছে নাকি? তুই পীরের বাড়ি যাস, তুই মা বাপরে দেখোস না? ও ভয়েও দেখুক মা বাপরে, সম্মানেই দেখুক, ভালোবাসে দেখুক, ও কখনো মা বাপরে পর করে না। যে কোনো একটা বাজাবি, তুই হলে সব বাজাই পারস তো, সমস্যা। তৈয়ব হয় বিশ্বাসের গাছ, সকলে জানে না। ওপরের ভাগ 27 মান, তার ত্বক রইছে কানারে, ত্বক রইছে নিচের ভাগ হয় এই দেহের অসুতা বরণা। নিচের ভাগ হয় 7 জমিনে অযুতা বরণা। ইমান নামের তৌহিদি ফল, ইমান নামের তৌহিদি ফল, 5 ডালে 1খানা কালমা পড়লেই মুসলমান হইবা না। কালমাটা পড়লেই মুসলমান হইবা না। কোরআন মানুষ হো কইরা লৌকা খানা, আগে কইরা লৌকা
রসয় বাবা বিসমিল্লাহরি বাণী আল্লাহকে তা কর যদিও হাদিস কুরআন জানি গো হাদিস কুরআন জানি হাদিস কুরআন জানি গো হাদিস কুরআন জানি ইমানি ফলের রসয় বাবা বিসমিল্লাহরি বাণী আল্লাহকে তা কর যদিও হাদিস কুরআন জানি গো হাদিস কুরআন কুরআন জানি হাদিস কুরআন জানি গো হাদিস কুরআন জানি শোনো মুজাম্মেলের বিষয়াতে রয়াছে ঘোষণা ওরে রয়াছে বর্ণনা বলা বল এই মন মনে আমার মুজাম্মেলের বিষয়াতে রয়াছে বর্ণনা ওরে রয়াছে বর্ণনা আরে বিসমিল্লাহ বিস বিরত দিয়া মুক্তি চাওগা দেনা রে মুক্তি সওগা দেনা আরে বিসমিল্লাহ বিস করজ দিয়া বিসমিল্লাহ বিকর জোর দিয়া বিসমিল্লাহ বিস করজ দিয়া মুক্তি চাওগা দেনা কালমা পড়লেই মুসলমান হইবা কালমাটা পড়লেই মুসলমান হইবা না রে কোরআন কানুন কে হো কইরা লোগা ফাদা আগে কইরা লোগা ফাদা কালবা করলেই মুসলমান হইবা কালবাটা করলেই মুসলমান হইবা আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সুরার 245 এতরে পয়সা আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সুরার 245 এতরে পয়সা পয়রা দেখো চাইছে আল্লাহ করছে হাসানা আরে এই করজ দিয়া ফিরত পাওয়া করজ দিয়া ফিরত পাওয়া তয়ব কালেমা কালমা পড়লেই মুসলমান হইবা না কালমাটা পড়লেই মুসলমান হইবা না পড়া কালেমা সাবুত কিংবা তৌহিদে হবে না তাই আমি কালমা কায়েমি করো আরে ফেরবর না রে আরে পড়া কালেমা তৌহিদ আরে পড়া কালেমা সাবুত কিংবা তৌহিদে হবে না তাই আমি কালমা কায়েমি করো আরে ফেরবর না রে আরে সরকার রশিদ বলে কানা পিন্না হক্কানি পীর যারা ভোলা বল এই কোন মনে আমার রশিদ বলে কানা পিন্না হক্কানি পীর যারা তাদের কাছে যাই না নৌকা তাদের কাছে যাই না নৌকা কালেমার ভেদবে না কালমা পড়লেই মুসলমান হইবা না কালমাটা পড়লেই মুসলমান হইবা না করলেই মুসলমান হইবা না কালমাটা করলেই মুসলমান
বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই মাগো আমার সলক বালা কাজলা দিদি কই কাজলা দিদি কই আজ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই মাগো আমার সলক বালা কাজলা দিদি কই কাজলা দিদি কই আজ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই মাগো আমার সলক বালা কাজলা দিদি কই কাজলা দিদি কই বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই মাগো আমার সলক বালা কাজলা দিদি কই কাজলা দিদি কই যেইভাবে তে পালা দিল ধর্মরাজা সরে গুরু শিষ্য ভাবের পাল্লা পাইলাম আসরে নার্গিস সরকার আরিফ সরকার দুইজনাতে গায় গুরু শিষ্য ভাবের পাল্লা দুইজনাতে গায় ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ দিয়ে যায় এত সুন্দর প্রশ্ন করে আমার কাছে তাই ভুলি নাই কথা মনে পইরা যায় বলবো 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 কথা বলিব নির্চয় আপনারা সবাই মিলে যেরকম আছেন গো নীরব থাকলেই আমরা দুইজন গাইতে পারি খুব আপনারা ওঠা বর্ষা করে যদি করেন গন্ডগোল আমাদের কপিত্বের মাঝে এসে যাবে ভুল ভুলে ভুলে সময় যাবে বুঝতে না পারিবে সারা রাত গান গাওয়া বিফল হয়ে যাবে সেই কালেমার কথা বাবাই আমারে জিগায় কোন কালেমার সাক্ষী দিবে বলো না এবার কোন কালেমার সঙ্গে যাবে বিদয়ের সময় বলো বলো আরিফ সরকার বলো না নিশ্চয় কালেমার তৈও